আমরা মাদ্রাসা খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা আলেম ওলামার আওয়াজ নসিহত করি আর বারবার বলি, বাবা পরকালে যদি তোমার নেকি কম হয় আল্লাহ পাকে জাহান্নামে যেতে হবে, আর নেকি যদি তোমার বেশি হয় আল্লাহ পাকের জান্নাত তোমার অবশ্যই হকদার হয়ে যাবে। এখানে যারা আমি আপনাদেরকে নিয়ে বক্তব্য করছি, একটা বার বলবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা হাজির করব, নেকি হাজির করব আর মোহব্বত হাজির করব। একটা বার কি আওয়াজ দিয়ে বলবে পরকালে জান্নাত পাওয়ার জন্য নেকির বিনিময়ে জান্নাত নেবে না মোহব্বতের কারণে জান্নাত নেবে, কোনটা? প্রতিটা বক্তব্য আমার একটু রং হবে, কিন্তু বুঝে দেখবেন জায়গা মতো আছে। আপনি যদি বলেন আমি নেকির বিনিময়ে জান্নাত নেব, ফের আমি আপনাকে বলছি বাবা নেকির বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। জান্নাত যদি পেতে হয় মোহব্বতের কারণে জান্নাত পাবে। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। এবার আপনি বলেন কোরআন শরীফের যদি একটা অক্ষর পাঠ করেন 10টা করে আমার আল্লাহ নেকি দান করবে। পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম যত নবী এসেছেন সব চাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহর কোরআনে বর্ণিত হয়েছে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি যদি পাওয়া যায়, তাহলে মুসা নবীর নাম কোরআনে এসেছে। আপনি যখন মুসা বলবেন মিম সিন, দুটো অক্ষর, একটা অক্ষরে যদি 10টা হয় দুটো অক্ষরে কটা হবে? ওই কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে। আপনি যদি নজরাব নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, কেরাত পড়েন নামাজে, কোরআন শরীফে যদি ফেরাউনের নামটা একটা বার যদি পড়াও, ফারাইয়া আইনাউনুন খমসা 5টা অক্ষর, তাহলে একটা অক্ষরে যদি 10টা নেকি হয় 5টা অক্ষরে হবে 5 10 কে 50টা। তাহলে মুসা নবী জিকির করলে হবে 20টা নেকি, ফেরাউনের নাম একবার বললে হবে 50টা নেকি। এবার আপনি বলেন দাদু ভাই জান্নাত তো সবাই পায়, জান্নাত তো সবার ইচ্ছা যাওয়ার, আপনি নেকির জন্য যদি ফেরাউনের জিকির করেন আর কেউ যদি মহব্বতের কারণে নবী মুসার জিকির করেন, ফেরাউনের জিকির করলে নেকি হবে বেশি আর নবী মুসার জিকির করলে মহব্বত হবে বেশি। এবার আপনি বলেন মহব্বতের দিকে যাবেন না নেকির দিকে যাবেন? আপনি যদি বলেন আমি নেকির দিকে যাব, আপনি যদি ফেরাউনের নাম জিকির করেন, নেকি যদি 50টা হয় 5টা অক্ষরে 5 10 কে 50টা, ফেরাউনের জিকির করতে করতে তার সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। আর আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে হাসরের ময়দানে দুনিয়াতে যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার হাসরের ময়দানে তোমার কাতারে দাঁড়াতে হবে। তাহলে ফেরাউনের জিকির করে নেকির আশায় যখন চলে গেছি, হাসরের ময়দানে তার সঙ্গে আমারও বিচারের ময়দানে দাঁড়াতে হবে না, হবে না? তোদের সাউন্ড কি আর বাড়বে না? হ্যাঁ, আল্লাহ ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের নামটা জিকির করেন, একবার পাঠ করলে 20টা করে নেকি হবে, নেকির সংখ্যা কম হবে। কিন্তু নবী মুসার জিকির যখন করবে তার প্রতি মিল মোহব্বত আপনার সম্পর্ক বেড়ে যাবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বলেছেন আলমার ওমান আহাব্বা আলাইহিস সালাম, তুমি দুনিয়াতে যার নাম স্মরণ করেছো, যাকে তুমি ভালোবেসেছো, হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, রাসূল বলেছে সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে একটা নবীর যদি মহব্বত করি
নেকি হবে কম, মোহব্বত হবে বেশি। আর মোহব্বতের কারণে তার সাথী হয়ে তার কাতারে দাঁড়িয়ে তার শাফাতের কারণে নেকি কম হওয়ার কারণে, মোহব্বত বেশি হওয়ার কারণে তার শাফাতে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। এবার আপনি বলেন, এত বছর বক্তব্য শুনেছেন, ওয়াজ শুনেছেন, বাবা এই কাজ করলে এত নেকি, এই কাজ করলে এত সওয়াব। এবার আপনি বলেন, সওয়াবের পিছনে ছুটবেন না মোহব্বতের পিছনে ছুটবেন? আমার কথা বুঝতে পারছো ভাই? এবার আপনি বলবেন, হুজুর তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো করব না, শুধু নবীকে কি মহব্বত করলে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে আপনার কমেন্ট যখন এসেছে, তাহলে আর একটা হাদিস পড়তে হয়। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, অতদিন পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে ভালোবাসতে হবে। কার কার কারণে, কার চাইতে আপনার বেশি ভালোবাসতে হবে? আল্লাহ নবী পরে বললেন, মেয়ে অলে দেখি ও অলা দেখি, তোমার বাপ মা, তোমার ছেলে মেয়ে, আম আলাগম তোমার টাকা পয়সা, আনফুসাগম তোমার জীবন জৈবনের অপেক্ষা সব চাইতে আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে লা ইউমিনু হারগিজ ইমানদার নেহি হো সাকতা, কখনো ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। তাহলে আল্লাহকে দেখা যায় দুনিয়াতে যত ইবাদত আছে, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, পরিবার পরিজন আছে, তাদের চাইতে নবীকে ভালোবাসা না দিতে পারলে স্বয়ং আমার আপনার নবী বলেছে, লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না, পারবে না। তাহলে আপনার ছোট বাচ্চা ছিল, সকালবেলা কাজে যাওয়ার আগে তাকে একটা চুম্বন করেছেন। আপনার মেয়ে আছে ছোট, কাজ থেকে এসে ছোট মেয়ে মা বলে তাকে একটা চুম্বন করেছেন। তাহলে ছোট বাচ্চা ছেলে আর মেয়ে চুমু খাওয়া কোরআন হাদিসে আছে কিনা এটা আমি আপনি দেখলাম না। নবীর নাম মোহাম্মদ রাসূলুল্লাহ যখন শুনি, আর একটা বার যখন চুম্বন খেয়ে চোখে বোলায়, এক শ্রেণীর মানুষ বলবে নবীর নাম শুনে চুম্বন খাওয়া তো কোনো হাদিস কোরআনে নেই। তাহলে ছেলে মেয়ে চুম্বন খেয়েছি ওটা মোহব্বত, আর নবীর নামে চুম্বন খাওয়ার সময় যখন দলিল খোঁজা হয়, তাহলে রসুল তো বলেছে পৃথিবীতে ইসলাম নিয়ে আছে আদৌ, কিন্তু আমাকে বেশি না ভালোবেসে ওই ব্যক্তি বেঈমান হয়ে গেছে। চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি। যদি বলেন হুজুর শুধু মহব্বত, তাহলে আর একটা হাদিস পড়া যাক। হাদিসটা মিশকাত শরীফে এসেছে। আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, একটা সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন, বাল ঘুমিয়ে চললো না, তুমি জান্নাতে যাবে কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না, যতটা প্রয়োজন ততটাই পড়ি। আয়াসুবুনা, কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটাই রাখি। আয়াহুদ্দুনা, কতবার তুমি হজ করেছো? হুজুর যতটা প্রয়োজন ততটাই করেছি, বেশি বাড়তি নামাজ রোজা হজ যাকাত করতে পারি না। আল্লাহ নবী একটু মুস্কি হেসে বললেন, তুমি এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? সাহাবীটার মন খারাপ হয়ে গেছে। তখন সাহাবীটা দাঁড়িয়ে বললেন, ফামাদল ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এতটা নামাজ, এতটা রোজা, এতটা দান সাদকা থাকতে পারে, কিন্তু আপনার ভালোবাসা, আমার চেহারা, আমার মনে প্রাণে, আমার কলবে এত পরিমাণ আমি জড়িয়ে ফেলেছি, অন্য কোনো ইবাদতের তুলনায় আপনাকে কম নয়, আপনার সব চাইতে ভালোবেসে ফেলেছি। আপনার জায়গায় আর কাউকে আমি ভালোবাসা বসাতে পারি না। মিশকাতের বর্ণনায় পাওয়া যায়, নবী ডেকে বললেন, সাহাবীরা ঘর থেকে বার হয়ে যাও, যিনি নামাজ রোজা ইবাদতের অপেক্ষায় আমাকে সবচাইতে ভালোবাসার কথা প্রকাশ করেছেন, পৃথিবীর জমিনে জীবিত যদি জান্নাতি দেখতে চাও, ওই ব্যক্তিকেই দেখে নাও, উনি হলো দুনিয়াতে জীবিত জান্নাতি। জোরে বলেন। ও আমার বাপজির, আমি আপনার কাছে আর একটা অপশন বলি। যদি বলেন মহব্বত, চলে না গিয়ে যাওয়া যাক। হাদিসটা যত সম্ভব মিশকাতে আছে। আল্লাহ নবী একটা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ
যুদ্ধের ময়দানে যাওয়ার পর রাসূল পাকের মাথায় একটা তীরের ফলাক এসে লাগলেন, কলকল করে রক্ত নির্গত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর একটা সাহাবী দাঁত দিয়ে টানলেন, তীরের ফলাকটা ঢুকে গেছিল, ভিতরে প্রবেশ করেছিল, টেনেছে, কলকল করে রক্ত জারি হয়। আল্লাহ নবী সাহাবার একটা প্লেটে করে রক্তটা ধরলেন, রক্তটা ধরে ঢক ঢক করে পান করে নিলেন। নবী স্বাভাবিক অবস্থায় জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, মাহাজা মাহাজা, ওটা কি ওটা কি? বললেন, হুজুর এটা হলো পিয়ালা। তাহলে পিয়ালা খালি কেন? আমার সেই রক্তটা কোথায় তোমরা বলো? মাথা থেকে নির্গত হওয়া রক্ত কোথায় রেখেছো বলো? হুজুর আপনার রক্ত যদি পাহাড়ে ফেলে দেই, ঝরনায় ফেলে দেই, গাছে যদি লাগিয়ে দেই, আপনার রক্তকে বিউজ্জতি করা হবে, আপনার রক্তটা জমিনে পড়বে, আমাদের পা পড়বে, এটা মেনে নিতে পারি না। আপনার রক্তটা আমরা গলগল করে খেয়ে ফেলেছি। দয়ার নবী তখন আমার এক আঙুলটা উঁচু করে বললেন, আল্লাহর কোরআন বলেছে ইন্নামা নিশ্চয়ই হারামা হারাম করেছে মাইতাতা মৃত আদ্দামা রক্তলাহামন গোস্ত, আল্লাহ তো রক্ত খাওয়া হারাম করেছে, তোমরা কেন আমার রক্ত খেয়েছো? তোমরা জবাব দাও। তখন সাহাবীরা কণ্ঠস্বরটা নিচু করে কান্নামুখী হয়ে বললেন, হুজুর আল্লাহ রক্ত খাওয়া হারাম করেছে, কথাটা সত্য। তাহলে যে আল্লাহ যে কোরআনে রক্ত খাওয়া হারাম করেছে, ওই আল্লাহ ওই কোরআনে তো এ কথা বলেছে, তোমরা যদি আমাকে পেতে চাও, রাজি করতে চাও, ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ, আমার হাবিবকে মনে প্রাণে তোমরা ভালোবেসে নাও। তাই আমরা আপনার মনে প্রাণে ভালোবাসা দিতে গিয়ে আপনার রক্তটা আমরা পান করে ফেলেছি। দয়ার নবী তখন বললেন, লা তালিজুন নারু আলা বাতনিকি, যারা আমার রক্তটা পান করেছে, আমার আল্লাহ ওই চেহারাটা আর কখনো জাহান্নামে দেবে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন শরিয়াতের সঙ্গে আপনি মিলাবেন কি অবস্থা? আল্লাহ, তাহলে নবীর সঙ্গে আমাদের সঙ্গে কোনো মিল নাই। আমার কোথায় কি আপনারা অস্বস্তি বোধ করছেন ভাই? ঠান্ডার পরিবেশে তো সমস্যা প্রত্যেকের। চলে ছোট্ট করে, আমি কোনো অযথা অসামাজিক কিছু বলবো না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। চলে ও আমার বাপজিরা, তাহলে নবীর রক্ত সাহাবীরা খেলেন, আল্লাহ নবী তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিলেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। কম বেশি ফাল্গুন মাসে 16-17 তারিখে আমাদের কাছে রমজানুল মোবারক মাস আসছে। রমজানুল মোবারক মাসে আমরা সেহরি খাবো, ইফতার করব, তারাবি নামাজ পড়ব। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আল্লাহ নবী রমজান মাসে রোজার হালাতে আছেন, নবী মসজিদে নববীতে বসে আছেন, কিংবা একটা বারান্দা বসে আছেন, সাহাবীরা কিছু ইফতার নিয়ে দয়ার নবীর কাছে হাজির করে দিলেন। আল্লাহ নবীর কাছে যখন হাজির করে দিয়েছেন, আল্লাহ নবী ইফতারটা খেলেন না, আইদিয়াকুম হাত দিয়ে একটু সরিয়ে দিলেন। খুব ভালো করে খেয়াল করবেন, আমাদের সঙ্গে নবীর সঙ্গে কতটা ডিফারেন্স। আল্লাহ নবী ইফতার খেলেন না, একদিন চলে গেছে, সাহাবীরা পরের দিন মনে করলো নবীকে একটু বেশি ইফতার দাও, নবী 2 দিন ধরে রোজা রেখেছে, একটা নয়। আল্লাহ নবীকে আবার ইফতার দিয়েছেন, নবী আবার আইদিয়াকুম হাত দিয়ে সরিয়ে দিয়েছে। হাদিসটা বুখারীতে এসেছে, আইয়ামু খামসা, 5টা দিন নবী কিছু খেলেন না, একটা না রোজা রাখলেন। নবীর কাছে সাহাবীরা করজোর করে বললেন, হুজুর কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে না আমাদের প্রতি নাজিল হয়েছে? আল্লাহ নবী বললেন, আমার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, ওই কোরআনে তো আল্লাহ বলেছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে রোজা ভঙ্গ করে দিয়ে ইফতার খাওয়া শুরু করবে। আপনি কি করলেন? 5টা দিন ইফতার করলেন না, একটা নয় আপনি রোজা রেখে দিলেন। আমার দয়ার নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি কি করব এটা তোমাদের দলিল নয়, আমি যেটা করতে বলবো ওটাই হলো তোমাদের শরীয়তের দলিল। জোরে বলে। নবীর সঙ্গে আমাদের সঙ্গে মিল নেই কেন? তাহলে ভালোবাসার পরিমাণটা কমে যাবে, ভালোবাসার পরিমাণটা কমে যাবে, ওই জন্য অনেকটা ডিফারেন্স। চলে না গিয়ে যায়। ও আমার বাপজিরা, চলেন আর একটা অপশন বলা যাক। আমি আপনার কাছে বলছিলাম, আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজ পড়লেন, ইলা শাহামাতি উদুনাইহি, নবী আমার নামাজে দাঁড়িয়ে গেছেন,
পিছনে সাহাবারা নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে সাহাবারা নবীর জবানের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নামাজটা শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে যখন কেরাত পড়ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কেন মিসকে হেসেছিলেন? জবাব দাও। আল্লাহ নবী একবারও একথা বললেন না, আমি নামাজ পড়ছিলাম তোমরা কেন আমার মুখের দিকে তাকিয়েছিল? তাহলে মাসলা হলো নামাজের সময় আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে যখন সেজদা দেবে তোমাদের নজরটা নাকের মাথা থেকে কোলের দিকে ভাগে তোমাদের নজর থাকবে। তোমরা যখন কিয়াম করবে দাঁড়িয়ে থাকবে সেজদার কাছে তোমাদের নজর থাকবে। কিন্তু নবী যখন নামাজের ইমাম হয়েছেন মুসল্লিরা সাহাবীরা ওরা নবীর দিকে তাকিয়ে আছে, চেহারার দিকে তাকিয়ে আছে। নবীকে বললেন, হুজুর আপনি নামাজ পড়া অবস্থায় কেন হেসে ফেললেন? জবাব দাও। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, এই কারণে আমি হেসেছিলাম। তার কারণ হলো আমি যখন নামাজে কিয়ামে দাঁড়িয়েছিলাম আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর ফল এনে আমার সামনে টাঙ্গিয়ে রেখে নাড়ানাড়ি করছিল, তাই আমি একটু মুস্কে মুস্কে হেসেছিলাম। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো নামাজের ভিতরে হাসলে তো নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজের ভিতরে অট্ট হাসি হাসলে তো নামাজ ফাসেদ হয়ে যায়। কিন্তু নবী নামাজে হেসেছে, আমরা সেটা হাদিসে পড়েছি। তাহলে আমরা হাসলে নামাজ যাবে, আর নবী হেসেছে মানে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর ফল নবীর সামনে হাজির করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীর মতো কেউ নয়। কেন? আমার নবী তিনি তানারই মতো। বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হয় না তো বাবু? একদম খুব ছোট ছোট করে বলছি। আল্লাহ ও আমার বাপজিরা, চলে না খেয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর কটা প্রশংসা আমি আপনার কাছে তুলে ধরলাম, নবীর কথা বললাম। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি। লক্ষ্য করে দেখা যায় আপনি যদি বলেন হুজুর আমি নবীকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি হাজী সাহেব আছে? হাজী সাহেব যদি থাকে তাহলে আমার কথার সঙ্গে এক মিল হবে, নইলে মনে করবে খোকা বলছে কি আর শুনেছিলাম কি আগে। আমার কথার সঙ্গে এক মিল হয়ে যাবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা হজ পাকে গেছে তারা ভালো বলতে পারবে। এক সময় নবী আমার 9 তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে ফারাফায়া দেখি হাত তুলে নবী আমার কাঁদছিল। আর কাঁদতে 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 মাগরিবের নামাজটা নবী কাজা করে ফেলেছে, মাথার উপর দিয়ে চলে গেছে। যখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো নিজে বলেছি এক রাকাত তো নামাজ কাজা করলে এত এত বছর জাহান্নামে যাওয়া লাগবে। আমি দিনের বেলা নামাজের কথা বলি আর সন্ধ্যা রাত হয়ে গেলে নামাজ কাজা করে দেই, আমাকে তো খারাপ বলবে। আল্লাহ আমি নামাজটা কাজা করলাম। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, হাবিব টেনশন করবে না, আমি আল্লাহ যদি ঠিক করি আর ভুল করি পৃথিবীর কোনো ফেরেশতা নবী আমার কাছে কৈফিয়ত চাইবে না। তুমি ওখানে নামাজটা পড়োনি, মাগরিবের নামাজ সন্ধ্যা মাগরিবের নামাজ কাজা করে ফেলেছো, হাবিব টেনশন করবে না। তাই পৃথিবীর যত হাজী সাহেবরা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ পাকে চলে যায়, 5 তলা 6 তলা বিল্ডিং এ লিফটে করে ওঠে আর মুআল্লিম ঘা দিয়ে চলে এসে, বাবা চলে এসো, এটা হলো জিলহজ মাস, এটা হলো 9 তারিখ, এটা হলো আরাফাতের দিন, এখান তোমরা থাকবে না, চলো কোথায় যাব? চলো তোমরা জিলহজ মাসে 9 তারিখে আসরের নামাজটা পড়ে নাও, আর কোনো নামাজ পড়বে না, সকলকে নিয়ে চলে যায় আরাফাতের ময়দানে। সেখানে আমার দয়ার নবীকে, দয়ার নবী যেখানে ছিলেন ওখানে নিয়ে যায়। হাজী সাহেব তোমরা হাত তুলে কাঁদো। নবী যে দোয়া করেছিল রব্বানা যালামনা আনফুসানা, তোমরা এই দোয়া পড়ে কান্নাকাটি করো। নবী মাগরিবের নামাজটা কাজা করেছে, তোমরাও নামাজটা কাজা করো। তোমরা যদি নামাজ পড়ো, যে আমরা দেখা যায় একটা বার যদি মালিকপুর এলাকায় নামাজ পড়ি এক রাকাতে 27 গুণ সওয়াব পাবো। 8,500 কিলোমিটার রাস্তা দূর থেকে 4 লক্ষ 6 লক্ষ টাকা খরচা করে এসেছি। মক্কায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবো। আপনি যদি মাগরিবের নামাজটা কাজা না করে ওখানে যদি আপনি নামাজটা পড়েন
নবী পড়িনি, আপনি যদি পড়েন নবীর ঊর্ধ্বে আপনি উঠতে চাইছেন। 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজরাত। আল্লাহর কোরআন বললেন, তোমরা যদি আমার নবীর ঊর্ধ্বে যদি উঠতে চাও, ঊর্ধ্বে যদি আগিয়ে যাও, আনতা আমালুকুম ও আনতুম লা তাশকুরুন, তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করব। তাহলে নামাজে আল্লাহ খুশি হয়। নবী যখন নামাজটা পড়েনি, কাজা করেছে, আমার আল্লাহ নবীর দিকে কাজা করাটাই অজীব করে ঘোষণা করে দিয়েছে। আরেকটু জোরে বলে। তাহলে আল্লাহ খুশি কি যে নামাজে না নবীতে? আমি প্রথমে গল্প করছিলাম, কিছু গল্পর সঙ্গে আমার প্রতিটা কথা মিল হবে। আল্লাহ, তাহলে আল্লাহ খুশি কিসে? নবীর কাছে খুশি না নামাজে খুশি? তাহলে তাই যদি হতো, যেখানে নামাজ নাজি, যেখান থেকে নবী নামাজ নিয়ে এসছে, যে জায়গা থেকে গিয়ে, সেখানে তো নামাজ কাজা করতে হচ্ছে। আল্লাহ, আমরা যে নেড়া হই, মাথা নেড়া হই না, মাদ্রাসার ছাত্রদিগকে মাথা নেড়া করে দেই, মাথার চুলটাকে মন্ডানা নেড়া করে দেই। কেউ কিছু খারাপ মাইন্ডটা নিতে পারে, সেটা নিতে ভিন্ন ব্যাপার। আমরা মাথা নেড়া করিয়া তখন ফতোয়াবাজি করি যে মাথা নেড়া হওয়া সুন্নাত। কিন্তু আপনি হাদিসটা পড়েননি। আল্লাহ নবী মাথা মন্ডিয়েছিল, মাথা নেড়া হয়েছিল কখন? হজের মৌসুমে হজ করতে গেছে, সেখানে আরাফাতের ময়দানে, মিনার ময়দানে বকে দুম্বা নহর করার আগে পরে নবী মাথা মুন্ডিয়েছেন, নেড়া হয়েছেন। এটাই হলো হজের রুকুন, ওটাই নেড়া হয়েছিল। আর তো নবী জীবনে নেড়া হয়নি। তাহলে হজে যারা যাবে সেখানে নেড়া হতে হবে। বাদ বাকি আপনি মোস্তানি মেরে মাথা নেড়া করবে, আর মাথা তেল দিয়ে বলে তেল কম ছাড়, গরম হচ্ছে তাই নেড়া হয়েছি, এটা কিন্তু সুন্নাত না। তবে একটা হাদিস শরীফে এসেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি একবার নেড়া হয়েছিলেন। তাফসীরের ব্যাখ্যায় এসেছে এই কারণে নেড়া হয়েছিল, মাথায় তেল দেওয়ার মতো তেল ছিল না, জট পড়ে গিয়েছিল, ময়লা দুর্গন্ধ বার হবার পরিবেশটা তৈরি হচ্ছিল, তখন হুজুর নেড়া হয়েছিল। এটা ভিন্ন রূপ। কিন্তু আমরা অযথা নেড়া হব, এটা চলবে না। কেন? ইসলাম চলতে হবে, ইসলামকে পালন করতে হবে নবীর শেখানো ইসলাম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেছি, এখানে একটা লজিক রয়েছে। অনেকে বলে না ইসলাম পালন করতে হবে কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস দিয়ে। আর আমি কি বলেছি? ইসলাম পালন করতে হবে নবীর দেখানো পথ দিয়ে। কেন? কোরআনে অনেক রকমের ঔষধ আছে, আমার তো সেই রোগ হয় না, আমি ঔষধটা খাবো কেন? হাদিস শরীফে অনেক রকমের ঔষধের ব্যাপার আছে, আমি সেই ঔষধটা খাবো কেন? যেটা প্রয়োজন সেটা নেবো, খুঁজতে খুঁজতে সময় লেগে যাবে। তাহলে আমার একটা সার্টিফিকেট থাকবে, স্ট্যাম্প থাকবে, নবী যেটা আমাদের করতে বলেছে আমরা সেটাই পালন করব, আর সেটাই হবে ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, চলেন এগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায়, আমি বলছিলাম নামাজের কথা, আপনার কাছে আর একটা বার বলি, তাহলে ওখানে নামাজ পড়া নিষেধাজ্ঞা। আপনি যদি নামাজ পড়েন আপনার কিন্তু সমস্যা হবেই হবে। এবার আপনার কাছে আর একটা বার বলছি, আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার জান্নাত দেন, আমাকে জান্নাত কবুল করে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। তাহলে আর একটা অপশন বলতে হয়। হাদিস শরীফে কোনো ব্যাখ্যা এসেছে, নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন চলে গিয়েছিলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ জুতো খুলতে বলেছিলেন, আর আমার নবীকে জুতো পরিধান করে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আসতে বলেছিলেন। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিম আরশে মুআল্লার উপরে যখন দাঁড়িয়েছিল, তাফসীরকারকেরা ব্যাখ্যা করেছে আরশে আজিমের উপরে নবী যখন দাঁড়িয়ে আছে, পায়ের তলায় আছে জুতো, আর আরশে আজিম আছে জুতোর তলায়। টোটাল আরশে আজিমটা হলো জান্নাতের ছাদ। বলুন সুবহানাল্লাহ। আপনি যে জান্নাত জান্নাত করে চিল্লাচ্ছেন, আল্লাহ মেয়েরাজে আমার নবীকে টেনে নিয়ে বলেছিল জান্নাত আমি আল্লাহ মালিক হতে পারি, কিন্তু জান্নাত আমার বন্ধুর পায়ের তলায় আজ প্রমাণ করে দিলাম। আমরা যেভাবে ছুটছি, যেভাবে ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে 3 কাপ চা খেয়েছে, 2টো রুটি খেয়েছে, দোকানদার মনে করবে এইটি আমার কাস্টমার। এই পিরিত রেখে নামাজ পড়ে চায়ের দোকানে বাঁদরামো করা কাজ না। মাওলানা সাহেব ভাই চলে গেছে না বাবু, আপনারা আসেন বাবু, এদিকে আসলে ভালো লাগে না? একটু আসো বাবা, চলে আসো। আল্লাহ, আমার না একটু কষ্ট হচ্ছে আজকে, কিছু করার নেই, কষ্ট হলে কিছু করার নেই। একটু আসো বাবা।
আমার এখানে বসো, এই তো এখানে বসো, এখানে জায়গা আছে, এখানে বসো, হ্যাঁ এখানে বসো, বসো। বেশি তো প্রয়োজন নেই, আমরা যতটুকু আছি ততটুকু সুন্দর আলোচনা করি। আমার কথা কি কষ্ট পাচ্ছে দাদু ভাই? কষ্ট পান না? আলহামদুলিল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা সকালে বলে নারায়ে তাকবীর। একটা ছোট করে কথা বললে হয়, বললে নয়, তবে একটা বলে থাকি। ও হয়তো নেই, চলে গেছে, ওই জন্য বলছি। আমরা সব মানুষকে একরকম মনে করি, এটাই আমাদের দুর্বলতা। কেন? আমাদের ওজন করার মিজান পাল্লা আমাদের কাছে নেই। কথা বুঝতে পেরেছেন? মিজান আমাদের কাছে নেই। কি বলা যায়, কার কাছে আল্লাহ থাকে আর কার কাছে নবী থাকে, সত্যিকারে যদি আমাদের কাছে নিটল ডিটেক্টর মেশিন থাকতো, পাল্লা থাকতো, আমরা তার কাছে ছুটে যেতাম। আমার আগে যিনি ওয়াজ করছিল, হয়তো ওয়াজের লাইনে কাঁচা, যে ওয়াজ করতে পারলে বড় হুজুর, বড় আলেম, এটা তো বড় বান্না, এটা বড় বান্না। কিন্তু আমার আগে যিনি ওয়াজ করছিল, আল্লাহ তানাকে এমন ভাবে কবুল করেছে, ওনার জায়গায় বসে ওয়াজ করতে আমারও যেন লজ্জিত লাগছিল। কিন্তু আপনারা বোঝেন না, তাই আমি বাধ্য হয়ে এখানে বসেছি। তার কারণ একটু ছোট করে বলি, কেন ওনারও যা বয়স আমারও তাই বয়স, কম বেশি ডিফারেন্স। কিন্তু আল্লাহ ওনাকে এমন করে কবুল করেছে, উনি চারটে তরিকার আল্লাহ তাকে কামেল করেছে, চারটে তরিকা। কথা বোঝেন না? এগুলি এই কারণে বলছি, কারণ তার নামে কিছু বলছি না, আমি ছোট করে বলছি, এটা কেউ বুঝতে পারবে না, ছোট করে বলছি। আল্লাহ তাকে মারাত্মকভাবে কবুল করেছে। আমরা যখন ওয়াজ নসিহত করি, তখন ইন্টারনেটে ছিল না, MP3 ছিল, তখন ওয়াজ নসিহত করি, তখন ওই ভাইটা কি করেছে, 8-9 বছর উনি একটা দরবারে খেদমতে নিযুক্ত, বুঝলেন, শুধু মাল নেওয়ার জন্য। আমরা এদিকে টাকা পয়সা কামিয়েছে, ছুটেছি, হেঁটেছি, সে করেছি, ও ওই দিকে হতে হতে 1 তরিকা, 2 তরিকা, 3 তরিকা, হতে হতে 4টে তরিকা কমপ্লিট। একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তাকে কিভাবে কবুল করেছে, হায়াতে তো ইয়ে দারাজ করি। কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে কোনো মাল নেই, আফসোস। কিন্তু সমাজে দেখো, যে চুরি করেনি তারে চোর বলা হয়, আর যে চুরি করেছে তাকে আল্লাহর ওলি বলা হয়। সমাজে বারবার করে বলছি, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন এগিয়ে যাই, চলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বলছিলাম শুধু নবী পাকের শান আর মর্যাদার ব্যাপার বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি দাঁড়িয়ে আছেন, দয়ান নবী তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি আমার বুকের দিকে আসেন। নবী একটু মুস্কি হেসে বললেন, আমি তোমার বুকের দিকে যাব না, তোমার মাথায় যে অন্নাটা আছে, অন্নাটা নিয়ে আমার পিছনে ফেলো, আর একটু টান দাও, তারপরে আমি তোমার কাছে যাব। হাদিসের ব্যাখ্যা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার টান দিলেন, রাসূল পাকের চেহারা বদন থেকে চলে আসলো, নবী দাঁড়িয়ে আছে। 2বার টান দিলেন, আবার চলে আসলো। তখনও তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন মনে হচ্ছে প্রেসার বেড়ে যাবার মতো অসুস্থ। কেন? আমার স্বামী, আমার নবী, আমি টান দিলাম, ভিতর দিয়ে চলে আসলো। একবার নয়, 2বার চলে আসলো। ফের আমি আপনাকে বলছি, আবার দয়ান নবীর স্ত্রী আমাদের আম্মা জান 3য়বার যখন টান দিয়েছে, আমার নবী বুকের কাছে চলে এসেছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? আপনি কে? আমাকে জবাব দাও, ভালো করে বসবে। আপনি কে? আমাকে একটু বুঝিয়ে বলো। আল্লাহ নবী বলছেন, আমি তো তোমার স্বামী। বলল, হুজুর ওটা আমি জানলাম, আমি তো হলাম নবী। হুজুর ওটা আমি বুঝলাম, হুজুর আপনি কে? আমার কাছে একটু খুলে বলো। তখন নবী আমার বলল, আল্লাহ, তিনি আল্লাহর জায়গায় আছে, আমি মোহাম্মদের জায়গায় আছি। আমার বিষয়ে তোমার না জানাটাই ভালো। জোরে বলেন। তাহলে এখানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী ছিল ভিন্ন। তাহলে আমাদের মতো এটা যদি আমরা একটা বার করে ফেলি, আমাদের ঈমান আমলটা সর্বনাশ হয়ে যাবে। চলেন এবার আপনার কাছে আর একটা বলি। লক্ষ্য করে দেখা যায়, দয়ান নবীর প্রশংসা বলতে বলতে আর একটা লজিক্যাল বলে থাকি। ও বাবাজিরা, ভালো করে খেয়াল করে শুনবেন। আমরা যখন কবরে চলে যাব, কবরে যাবার পরে মুনকার নাকির চলে এসে জিজ্ঞাসা করবে। কেউ বলেছেন
খমসা 5টা প্রশ্ন করবে, আবার কে বলেছেন রোবা 4টে প্রশ্ন করবে, আবার কে বলেছেন 3টে প্রশ্ন করবে। তবে অধিকাংশ মাশহুর মত হলো আর আমাদের জানা হলো একটাই, 3টে প্রশ্ন অধিকাংশ আমরা জানি 3টে প্রশ্ন করবে। তাহলে 1 নম্বরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে একটাবার আপনি বলেন। আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, ও আমার দাদু ভাই, নানু ভাই, বড় ভাই, তাহলে সারাটা জীবন তো আমরা বলেছি আল্লাহকে আল্লাহ বলে যদি আপনি ভালোবাসো, কবরে যদি জবাব দিতে পারো আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটাবার কবরে চলে যাও, ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, খোদার কসম করে বলি কবরের ভিতরে আল্লাহকে আল্লাহ বলার পর ফেরেশতা কখনো চলে আসবে না, জাহান্নামের মুকুটটা নিয়ে চলে আসবে না, আবার আপনার প্রশ্ন করার জন্য প্রস্তুতি নেবে। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে কবরে যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি আমি যদি বলি আমার আল্লাহ হলো আমার রব, ওখানে তো জান্নাত দেওয়া দরকার। না না, জান্নাত এই কারণে দেবে না, পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, কোটি কোটি ধর্মী, লাখো লাখো ধর্মীয় মানুষ, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে। ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলে মানে, উতবা উতাইবা তো আল্লাহকে আল্লাহ বলে মানে। আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, উনিও কাবায় হাত দিয়ে বলতেন ওরে কাবার মালিক, আমি সিরিয়া ব্যবসায় চললাম, আমার দিকে একটু ভালো করে নজর রেখো। তাহলে ইবলিস আজাজিল আল্লাহকে মেনেছে, আবু জাহেল তিনিও আল্লাহকে মানে, আবু তালেব তিনিও আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে মানার পর যদি জবাব দাও আমার রব হলো আল্লাহ, তাহলে কবরে তো একটাও কেউ আর জাহান্নামে যাবে না, সবাই তো আল্লাহর নামে আল্লাহ বলে জান্নাত পেয়ে যাবে। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে আমা দিনগা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, কবরে আপনি কবরে দিনের নাম বলার পর ফেরেশতা কিন্তু চলে আসবে না। তাহলে যে কবর সবচাইতে কঠিন জায়গা, যে কবর সবচাইতে মারাত্মক জায়গা, ওই কবরে আল্লাহকে আল্লাহ বললে, দিনকে দিন বলার পরে যদি আপনার কাছে যদি জান্নাতের টিকিট যদি না আসে, এবার আপনি বলেন দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি আর দিনকে দিন বলে পালন করেছি, তাহলে কবরে আপনার উপকার কি হলো? ওই কবরে লাস্টে প্রশ্ন হলো, দুনিয়ায় যত পরীক্ষা হয় সবচাইতে ফাইনাল পরীক্ষা হয় শত শেষে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। আপনি যদি কবরের ভিতরে বলতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলো আমার নবী, তাহলে নবী হলো ফাইনাল পরীক্ষা। নবীর নামে জবাব দেওয়ার কারণে আল্লাহকে আর দিনের জবাবটা নবীর কারণে অটোমেটিক্যাল হয়ে যাবে। তাহলে আমার বক্তব্য ছিল একটা, দুনিয়াতে আল্লাহ চিনলে ইমানদার হতে পারবে না, নবীকে চিনলে নামাজ চিনতে পারবে, নবীকে চিনলে মুখে দাঁড়িয়ে আসবে, নবীকে চিনলে মাথা টুপি আসবে, নবীকে চিনলে হজ আসবে, নবীকে চিনলে মসজিদ মাদ্রাসা আসবে, নবীকে চিনলে আল্লাহর দয়া পাবে, আর নবীকে চিনলে দয়ার জান্নাতও পাবে। তাই কবরে আল্লাহ চিনিও লাভ হলো না, দিন চিনিও লাভ হলো না। যখন নবীকে চিনছো, আল্লাহ চেনা আর দিন চেনা অটোমেটিক্যাল রাইট চিহ্ন নবীর কারণে হয়ে গেছে। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, নবীকে চেনে, যদি না চিনতে পারেন, এবার আপনি হয়তো বলবেন, আমরা হয়তো বলবো বাবু আপনি তো বলছেন শুধু নবী চেনেন, নবী চেনেন, তা আমরা নবী কি চিনিনি? আমি একটা ছোট করে কথা বলি, নবীকে চিনি আলহামদুলিল্লাহ ভালো। ডাহনে বাহানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করি। হাত বহুত জিয়াদা না ওটা, মানে হাত বেশি উঁচু করা যাবে না, ইয়ানি অর্থাৎ কান্দোচে উঁচু না করো, মানে কানের উপরে তোলা যাবে না, সিনা বারাবার থাকতে হবে। দোয়া যা ফারেক হোক আর দোনো হাত মোহ পার ফেরলো, মোনাজাত যখন শেষ হয়ে যাবে তখন দুটো হাত মুখ থেকে মশাবা করে নিয়ে আসা হয়, তাই না বাবা? অন্য ধর্মীয় ভাইরা মোনাজাত করার সময়, প্রার্থনা করার সময় এরকম করে, খ্রিস্টান ভাইরা তারা এরকম করে, আর আমরা করি এরকম, মানে ষষ্ঠার কাছ থেকে কিছু চাই চাই চাই।
আমরা কিছু নিতে চাই, এটাই আমরা বলে থাকি। কিন্তু এমন চাইতে এমনটাই হলো স্রষ্টার কাছে আরো খুশি হওয়া যায়। আলহামদুলিল্লাহ। এবার একটু বলছি, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। নামাজ পড়েছেন, কেরাত পড়েছেন, নামাজ পড়েছেন, অনেক কিছু আপনি তেলাওয়াত করেছেন, হাদিস কোরআন সব তেলাওয়াত করেছেন। কিন্তু মোনাজাত যখন আমরা শেষ করি, এই যে নবী চিনি যেটা বলছে, আমরা যে বলি চিনি চিনি চিনি, এই চেনার ভিতরে সঠিকটা বেঠিক এটি বলছি। নামাজ যখন মোনাজাত যখন শেষ করা হয়, আমরা অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু, এটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকে আমরা কি বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার অনেকে আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনটে অপশনে, কেউ আলহামদুলিল্লাহ বলি, কে বিরহমাতিকা বলি, কে কলেমা শরীফ বলি। ভাই এটা আপনি যেটা বলতে পারেন কোনো সমস্যা নেই, এতে কোনো বাধা বিঘ্ন নেই। নামাজের পরে মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু মোনাজাত যখন করেছেন আলহামদুলিল্লাহ বিরহমাতিকা আপনি যেটা বলবেন সেটা হবে, কোনো সমস্যা নেই। কিন্তু নবী চিনি যখন বলেছেন তখন সমস্যাটা আছে। আমার কথার লজিকটা বুঝতে পেরেছেন? যখন বলেছেন যে আমি চিনি, তাহলে আপনি চেনেন, তাহলে আমার একটা সমস্যা কি? আপনি নামাজ পড়েন কেন? না, নবী বলেছেন আফদলুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। তাহলে নবী বলেছে বলে নামাজটা বড় ইবাদত জেনেছি। আপনি কোরআন কেন পড়েন? নবী বলেছেন আফদলুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। কে বলেছে? নবী বলেছে। তাহলে নবী বড় নামাজ বলেছে তাই আমি নামাজ পড়ি, নবী বড় তেলাওয়াত বলেছে তাই আমি তেলাওয়াত কোরআন তেলাওয়াত করি। আর সেই নবী বলেছেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তেলাওয়াতটা নিলাম, নামাজটা নিলাম, আর বড় জিকির নবী বলেছে ওটা কেন বাদ দিলাম? আপনি তো এর আগে বলেছিলেন নবী চিনি। কথা বুঝেছে? তাহলে এখানে বোঝা গেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের স্যাটেলাইটটা থাকবে, আদৌ কিন্তু ওর ভিতরে ঈমান থাকবে না। ঈমান জিনিসটা ভিন্ন, ঈমান জিনিসটা ভিন্ন, মারাত্মক ভিন্ন। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো, নামাজ যখন শেষ হয়ে যায় অনেকে আমরা বিরহমাতিকা পড়ি, আপনি পড়তে পারেন। অনেকে আলহামদুলিল্লাহ পড়েন, অবশ্যই আপনি পড়তে পারেন। অনেকে কলেমা শরীফ পড়েন, অবশ্যই আপনি পড়তে পারেন। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলেছিলাম, কবরে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আর কোন প্রশ্নের বিনিময়ে আল্লাহ খুশি হয়েছে, কোন জবাবের বিনিময়ে আল্লাহ খুশি হয়েছিল? আল্লাহর নাম যখন বলেছি তখন খুশি হয়নি, দিনের কথা যখন বলেছি আল্লাহ খুশি হয়নি, নবীর কথা যখন বলেছি আল্লাহ খুশি হয়ে জান্নাত আমাদেরকে নসিব করে দিয়েছে। তাহলে কবরে যদি আল্লাহর নামে আল্লাহ যদি খুশি না হয়, দিনের নাম বলার পর আল্লাহ যদি খুশি না হয়, নবীর নাম বলার কারণে আল্লাহ যদি খুশি হয়ে যায়, এবার নামাজটা পড়েছেন আল্লাহর, আপনি মোনাজাত করেছেন আল্লাহর, কিন্তু লাস্টে নিয়েছেন বিরহমাতিকা রহমত দাও আল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর। আপনি যখন লাস্টে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েছেন, তাহলে কবরে যদি নবী পাকের নাম নেওয়া পর্যন্ত আল্লাহ যদি খুশি না হয়, মোনাজাতের শেষে আল্লাহ আর নবী পাকের নাম যদি না নেওয়া হয়, এখানে কি আল্লাহ খুশি হবে বলে মনে হয়? আমি ফের বলে রাখি আগে, আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন, যদি বলেন যে আমি নবী চিনি, তাহলে আপনার ওই কমেন্টার আসবে না। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় এখানে যারা আমরা বসে আছি, আপনার কাছে আমি একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় আমরা মাদ্রাসা বানাই, আমরা মসজিদ বানাই, আমরা খানকা ঈদগাহ মুক্ত বানাই। এবারে আমি আপনার কাছে একটা কথা শিখিয়ে দেবো, যতদিন বেঁচে থাকবেন আমার কথার সঙ্গে আপনার একমত হতেই হবে। পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীর জমিনে অবতরণ করেছে, পৃথিবীর জমিনে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এসেছে, তারা তো নামাজ পড়েছে। আপনি একটা বার বলবেন তারা ধর্ম প্রচার করতে এসে আগে মসজিদ বানিয়েছে না আগে খানকা বানিয়েছে? একটু আওয়াজ দাও না।
এখন ধরে নেন বাগদাদ শরীফ থেকে বড় একটা আল্লাহর ওলি আমাদের এই দেশে এসেছে, এলাকায় এসেছে। এখানে তো সব অন্য ধর্মীয় মানুষ কলেমার প্রসার করবে। এখন তিনি তো নামাজ পড়বে, তার নামাজ জায়গাটা তিনি একটা করে নিল, যেখানে পারলো পড়ে নিল। কিন্তু দেখা যায় 10 জন 20 জন নামাজের জন্য মুসল্লি হয়ে গেল, কলেমা পড়ে ইমানদার হয়ে গেল। এবার আপনি বলবেন হুজুর তখন মসজিদ আগে করবে না খানকা আগে করবে? আমি একজন বলছি, আমি একজন পীর মহব্বতের মানুষ হয়ে বলছি, আগে ওরা মসজিদ করিনি, আগে খানকা করেছে। তার কারণটা হলো কি, এই এলাকায় 5000 মানুষ বসবাস করে, আর এই এলাকায় মাত্র 50 জন কলেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে 5000 ব্যক্তির কাছে 50 জন ব্যক্তি কখনো পেরে ওটা সম্ভব নয়। তাই এরা কি করেছে, পীর সাহেব হুজুর একটা খানকা করেছে। সন্ধ্যাবেলা একটু জিকির হয়, সন্ধ্যাবেলা একটু দোয়া দরুদ হয়, সন্ধ্যাবেলা একটু ধর্মের কথা তালিম দেয়। আর নামাজের সময় হয়ে গেলে ওই খানকায় নামাজের মশাল্লা বিছিয়ে নামাজটা আদায় করে নেয়। এবার আপনি বলবেন হুজুর তাহলে খানকা হয়ে গেছে, খানকায় যখন মুসল্লি ভরটপ হয়ে গেছে, 50 100 200 500 যখন হাজার হওয়া শুরু হয়ে গেছে, তখন পীর সাহেব করেছেন কি, খানকা আছে, খানকার জায়গায় তখন এবার জায়গা দেখে একটা বড় মসজিদের ফ্ল্যাট বানিয়েছে। তাহলে মুসল্লিরা ওখানে গিয়ে নামাজ পড়বে। তাহলে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করার মুহূর্তে, ধর্ম প্রতিষ্ঠা করার সময় আগে আল্লাহর মসজিদের প্রয়োজন হয়নি, আগে প্রয়োজন হয়েছে খানকা। খানকা কেন? ওখানে দোয়া দরুদ কলেমা পাক না পাক হালাল হারাম শিক্ষা দিয়েছে। সময় পেলে পীর সাহেব জিকির আজগার করে ওখানে নামাজ পড়িয়েছে, নামাজ ট্রেনিং দিয়েছে। আর যখন মুসল্লি ইমানদার যখন বেড়ে গেছে, তখন তারপরে মসজিদ বানিয়েছে। সমাজের কোনো ব্যক্তি যদি বলে অমুক পীর সাহেব যদি এত বড় পীর সাহেব হয়, ওই মসজিদ মাদ্রাসা করে না গিয়ে শুধু দরবার করে গেছে, বলে না? বলে না? তখনকার সময় দরবার করাটাই প্রয়োজন ছিল, মসজিদ বলে কে বুঝতো না। ওই দরবারে নামাজ রোজা জিকির আজগার দোয়া দরুদ পাক না পাক শিক্ষা দেওয়া হতো। তখন মাদ্রাসার মসজিদ করলে মানুষ সময় দিতে পারবে না, মসজিদ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, নামাজি মুসল্লি হবে না। তাই তারা খানকাতে ইবাদত শিখিয়েছে, ট্রেনিং প্রাপ্ত করিয়েছে। তারপরে যখন সংখ্যায় বলিষ্ঠ হয়েছে, তারপরে মসজিদ করেছে। কেউ যদি বলে পীর ওলিরা দুনিয়াতে এসে ওরা মসজিদ করিনি, খানকা করেছে, তাহলে খানকায় গিয়ে কি হবে, আল্লাহ পাওয়া যাবে? আপনি বলেন পূর্বের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, ইসলামে এসে ওরা আগে মসজিদে ঢুকেছিল না খানকায় ঢুকেছিল? আমার কথা বোঝাতে পারি রে? খানকা ঢুকেছিল, মসজিদে ঢুকিনি। কিন্তু আমাদের সমাজে মসজিদে অধিকাংশ যারা ফার্স্ট কাতারে থাকে, যারা 1 নাম্বার কাতারে থাকে, তারা 1 নাম্বার অধিকাংশ মাল, বেশিরভাগ 1 নাম্বার। হয়তো বুড়ো হয়ে গেছে, হাউ 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 করে কাঁদছে, কিন্তু 30 বছর বয়স যখন ছিল, সিডি ক্যাসেট মেমোরিটা মোবাইলে ঢুকিয়ে দেখো কি সর্বনাশ করেছিল। এখন কান্নাকাটি করছে, এটাই দেখে আমরা পাগল পারা হয়ে গেছি। কিন্তু 30-40 বছর যখন বয়স ছিল, আমাদের মতো শক্তি ছিল, তখন কি সর্বনাশ করেছে। ও MP3 ভিডিও রেকর্ড যদি দেখি, আমাদের চোখ কিন্তু কানা হয়ে যাবে। আর এখন তুমি কাঁদছো, আলহামদুলিল্লাহ ভালো, চলে না গিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, আমি শুধু বোঝাতে চেয়েছি নবী নবী নবী, নবীকে চিনলে সব চেনা যাবে। তাই সমাজে শুধু আল্লাহকে চিনেছে, সমাজে মসজিদ মাদ্রাসা চিনেছে। নবীর কথা যদি বলা হয়, অশান্তি আর বেদাতি বলে, ফিতনাবাজি বলে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। চলেন আমি আপনার কাছে একটা বার বলি, আপনি কোরআন পড়বেন, কোরআন পড়তে গেলে আগে আল্লাহর কথা বলতে হয় না নবীর কথা বলতে হয়? আপনি বলবেন কোরআন তো আল্লাহর বাণী, কোরআন পড়তে গেলে তো আল্লাহর কথা আগে বলা লাগবে। না দাদু ভাই, এতদিন তোমাকে ভুল বুঝিয়েছে, এতদিন তোমার মাথায় কাঁটাল রেখে হুজুরগুলো খেয়ে তাগড় তাগড় মোটা হয়েছে, তাই বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করেছে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কোরআন পড়তে গেলে আগে আল্লাহর কথা স্মরণ করার আগে নবীর কথা স্মরণ করতে হয়। তার কারণ চলেন একটা হাদিস পড়ি। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, হাতে করে নিয়েছেন, কোরআনটা যখন খুলবেন,
খুলবেন, খোলার সময় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি যে কোরআন শরীফ খুলছেন আর পড়া শুরু করবেন, কিন্তু ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কসম করে বলি ওই কোরআন শরীফের কোথাও নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যিনি শিক্ষা দিয়েছে ওটাই হলো আমার আপনার নবী। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আল্লাহর কোনো কোরআনের বাণী নয়, এটাই হলো আমার আপনার নবীর জবানের হাদিসের বাণী। তাহলে কোরআন পড়তে গেলে আল্লাহর কোরআন লাগে না, কোরআন পড়তে গেলে নবীর হাদিস দিয়েই আগে কোরআন শুরু করতে হয়। জোরে বলে। আপনাদের এখানে ওয়াজ নসিহত করার আগে সন্ধ্যাবেলা বিকালবেলা বাচ্চারা কেরাত পড়েছে, গজল পড়েছে, কেরাত পড়ার শেষে বলেছেন সাদাকাল্লাহুল আলিউল আযীম পড়েছে। সাদাকাল্লাহ মানে আল্লাহ যা বলে সত্য বলে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আবার যদি একটু বাড়তি বলে অসাদাকার রাসূলুন নবিউল কারীম, আল্লাহর নবী যা বলে সত্য বলে, ওটাও কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। তাহলে আল্লাহর নবী বলেছেন সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন। যে কোরআন নবীর কাছে নাজিল করা হয়েছে, যে কোরআনের শরবত আমি আপনি 24 ঘন্টা খাওয়ার চেষ্টা করি, কিন্তু এই কোরআন পড়তে গিয়ে আগে নবীর হাদিস পড়তে হয় আর পরেও নবীর হাদিস পড়তে হয়। তার কারণ হলো আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত আর ঝরনাই সেখানে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসটা মেশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ পড়লে ওয়াসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন বাবু? কষ্ট পান না তো নাকি? আমি কারোর এগেনস্টে কিছু বলছি? আমি শুধু বলছি নবীর প্রশংসার কথা বলছি, এই প্রোডাক্টটা বেচার জন্য বলছি। আপনারা প্রোডাক্টটা নিতে পারেন, ব্র্যান্ডেড, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, তো দেখতে পারেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। তার কারণ এখন তো ওয়াজের নামে তো ভণ্ডামি, শুধু গালিগালা, শুধু গীপত করা শুরু হয়েছে ভাই। আমার ও করার সময় নেই, কেন আমি নিজের ভাবনা নিজে ভাবতে ব্যস্ত ভাই। কেউ আমার টাকা দেয়নি যে আমার হয় তুমি 2 মিনিট বলো। চলেন, আমি নবীর লেবাদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাদ থানার কথা বলবো, তাহলে কি হবে? আল্লাহও রাজি হবে, আমার নবীও রাজি হবে। চল না কি যাই। তাহলে কোরআন পড়তে গেলে কি লাগে? কোরআন পড়তে গেলে নবীর হাদিস লাগে বলেছিলাম। এবার একটাবার আমার সঙ্গে আওয়াজ দিয়ে যদি বলেন খুব ভালো লাগবে। আমরা তো নামাজ পড়ি, আমি নামাজ পড়ে এসেছি, আবার কিছু ওজিফা থাকে সেটাও পড়ে এসেছি, সময় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। অধিকাংশ সময়টা সমস্যা হয়ে যায়, কাঁধা তুলতে গেলে তো ক্লান্ত আর কষ্ট হতে হয়। আজকে আমি আপনাকে বলছি নামাজ পড়েছেন অনেকে, অনেকে নামাজ পড়লেন না, তবে একটাবার বলবে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? ভাই এই দিকের ভিতরে যারা আছেন একটু কথা বলেন না বাবা। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আল্লাহু আকবার। আল্লাহ শুধু কথা বললে হবে না, একটু কথার হ্যাঁ হো বললে তাহলে হবে। আনা তো কুয়াশা, তো সব ঠোকর লেগে যাবে। এটা হরেন দিতে হবে, ইন্ডিকা জ্বালাতে হবে, তাহলে সাইডটা ঠিক হবে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে এবার আমি আপনাকে বলবো অবশ্যই কোরআন লাগে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা সত্য। কিন্তু আজকে যদি আমি একটু বলি নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, কেমন হয়? একটু অন্য হবে না? অন্য হবে। আপনাদের এলাকায় মসজিদে আজান দেওয়া হয় 7টা কিংবা 7:15 আজান দেওয়া হয়। মসজিদে যখন আজান দেওয়া হয় আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়। ওই আজানটা মায়েদের মাথায় কাপড় তোলার জন্য আজান দেওয়া হয় না, দোকানের শাটার বন্ধ করে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না, ওই আজানটা খানা খাওয়ার জন্য আজান দেওয়া হয় না। আজান দেয় মুসল্লি বাবা, যে নামাজি মুসল্লি আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়,
একমাত্র নামাজের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আজানটা দেয়, খোদার কসম করে বলি দাদু ভাই, ওই আজানটা কোরআনের কোথাও নেই। ওই আজানটা তো আমার নবী পাকের জবানের হাদিস। তাহলে নামাজটা এত বড় ইবাদত, ওই নামাজ পড়তে গেলে নামাজের জন্য যেটা ডাকা হয় কোরআন দিয়ে ডাকা হয় না, আমার নবীর জবানের হাদিস দিয়ে নামাজি দিগকে ডাকা হয়। জোরে বলে। এবার আপনি যখন মসজিদে চলে যাবেন, প্রথমে আপনি ডান আরজুলাকুম ডান পা রাখবেন। মসজিদে ডান পা রাখা ওটা হাদিস। আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, আপনি যে দোয়া পাঠ করবেন ওটা হলো হাদিস। আপনি মসজিদের ভিতরে চলে গিয়ে আপনি নিয়াত করবেন, হয় 4 রাকাত কিংবা 3 রাকাত কিংবা 2 রাকাত নিয়াত করবেন। নাওয়াতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতি ইশা, এমন করে এক একটা ওয়াক্তের নাম দিয়ে যখন আপনি নিয়াত করবেন, নিয়াত করার কথা তো কোরআনের কোথাও নেই। হাদিসটা বুখারীতে এসেছে। মোহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর ওই প্রথম হাদিসটা তুলে দিয়ে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে তোমাকে নিয়াত করা লাগবেই লাগবে। তাহলে আপনি যে নামাজ পড়ার জন্য নিয়াত করছেন, এই নিয়াতটা কোরআন নয়, এই নিয়াতটা হলো আমার আপনার নবীর জবানের হাদিস, তার নাম হলো নিয়াত। আপনি নিয়াত করে তাহারিমা বেঁধেছেন, এটা হাদিস। নবীর নিচে হাত বেঁধেছেন, এটা হাদিস। নবীর নিচে হাত বাঁধার পর আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আপনি দোয়া সানা পাঠ করেছেন। দোয়া সানা পাঠ করাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি দেখা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন। কোরআন শরীফ যদি 114টি সূরা থাকে, কোরআন শরীফে যদি 30টা পারা থাকে, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠা হয়, কোরআন শরীফ 6666 যদি আয়াত হয়, কোরআন শরীফ নরমালে 3000 1500 1200 টাকা দাম হয়। টোটাল কোরআন শরীফের কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। ওটাই তো বাবা হলো নবী পাকের হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করছেন, বাসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়জাবাল্লাহ, হে রাজির হি রা হে জাবার রা, মিম খড়জাবার মা নুন রাজির নি রা জাবার রা, হে ইয়াজির হি মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। अल्लाह नामे शुरू करे जिन्हें परम दयालु ও মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটা কোরআনের অংশ। আপনি সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পড়েছেন, এটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা তারপরে সূরা পড়েছেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে দুটো হলো আল্লাহর কোরআন। আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করে তাসবিহ পাঠ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম। ওই আযীম 3 বার পড়লেন, 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার 18 বার। এটা হলো কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম বলেছেন দাঁড়িয়ে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা চলে গেছেন, ওটা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু মানে তাশাহুদ পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করেছেন, দরুদ শরীফটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দেখা যায় দোয়া মাসুরা পাঠ করেছেন, ওটা কোরআন নয়, ওটাও আবার আপনার নবীর জবানের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলার আগে তোমরা আগে সালাম দাও। তাহলে সালাম দেওয়াটা কোরআন নয়, ওটা নবী পাকের জবানের হাদিস। আপনি যখন আল্লাহুম্মা আমিন বলেছেন, কোরআন শরীফে আল্লাহুম্মা আমিন কোথাও লেখা নেই, ওটা নবী পাকের জবানের হাদিস। আপনি যখন মোনাজাত শেষ করার সময় বেরহমাতিকা কিংবা আলহামদুলিল্লাহ কিংবা পুরোপুরি কলেমা যখন আপনি পড়েছেন, এটা কোরআনের কোথাও লেখা নেই, এটা হলো নবী পাকের জবানের হাদিস। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল আজান থেকে নিয়ে আর মোনাজাতের শেষ পর্যন্ত যদি 10% হাদিস কোরআন দিয়ে যদি নামাজ পড়তে হয়, তার ভিতরে সূরা ফাতিহা আর একটা সূরা হলো, দুইটো হলো আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের জবানের হাদিস। জোরে বলে, আরেকটা জোরে হবে না?
আমি শুধু আপনাকে চেনাচ্ছিলাম যে আপনি নবীকে ভালোবাসবেন কিনা। তাহলে নামাজ হলো সবচাইতে বড় ইবাদত, কিন্তু সেই নামাজে আল্লাহর কোরআনের পার্সেন্টেজ হলো 2 আর নবীর হাদিসের পার্সেন্টেজ হলো 8। এবার বলেন আল্লাহ নবীকে ভালোবাসে না বাসে না? বাসে। আর আপনি নবীকে কেন ভালোবাসবেন না? আপনি কেন ভালোবাসবেন না? ভাই এই অস্কির আগে হয়ে গেছে নাকি? আমি বুঝতে পারছি না, এই অস্কের আগে হয়ে গেছে নাকি? কেন আপনাদের এলাকায় তো অনেক বড় বড় আলেম ওলামা আছে, হয়তো জুম্মা দিন বক্তব্য নসিহত করতে পারে, এরকম হতে পারে। তার কারণ আমি একটু খুলে বলি, আমার কথাটা পরিষ্কার স্পষ্ট। কোরআন শরীফের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত দিয়ে ওয়াজ করা যতটা সহজ, হাদিস পড়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে পার্ট টু পার্ট বোঝানো অতটা সহজ না। কেন কোরআন শরীফ একটা সপ্তাহে বসলে পারা পৃষ্ঠার 8-10টা মুখস্থ করা যায়, পরের সপ্তাহে 10টা, পরের 10টা, 4 সপ্তাহে 40টা, ওই 40টা প্যাকেট করে নিয়ে সারা জায়গা চালানো যায়। কিন্তু একটা হাদিস, 2-3টে হাদিস পড়ে ঘন্টা কি ঘন্টা ওর উপরে টিকে থাকাটা খুব একটা সহজ বিষয় না। হয়তো বিষয়টা আপনারা জানেন না, যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো। কেন কোরআন পড়তে গেলে, শিখতে গেলে 4 মাস 5 মাস সময় লাগে, কিন্তু হাদিস ভালোভাবে শিখতে গেলে আপনাকে 9 থেকে 11 বছর সময় লাগে। ওই জন্য কোরআনের বুঝতে গেলে আপনাকে হাদিস পড়তে হবে, আর হাদিস আপনি পড়লে বুঝলে অবশ্যই ধর্মটা আপনি সহজে বুঝতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার এটা তাকবীর, নারে তাকবীর। আর একটা সকলে মোহাব্বতে বলি নারে তাকবীর। আর একটা বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর এটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর মনে হচ্ছে আধা ঘন্টা ভিতরে আমরা শেষের পথে যাব, অসুবিধা নেই তো বাবু? আর আধা ঘন্টা অসুবিধা নেই তো?